যে এটা কি সংবিধান করেছে, সিকিউলার ডেমোক্রেসি কেন হবে? আমরা তো মানি না। ঠিক বলছে, সেই জন্য আমি আম্বেদকর কাউকে আমি চিনবো কেন? না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দেখুন, একজন আইনজীবী সে মন্তব্য করেছে, তার মন্তব্যের কোনো বেস আমার কাছে নেই। এক, দ্বিতীয় হচ্ছে যে আমি তাকে ব্যক্তিগতভাবে সেরমভাবে কোনো চিনিও না, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো শত্রুতাও নেই, সেরমভাবে ব্যক্তিগতভাবে কোনো বন্ধুত্বও নেই। যিনি এই মন্তব্য করেছেন, আমি মনে করি যে একজন আইনজীবী হিসাবে এগুলো মন্তব্য তিনি তার আইনজীবী সত্তাটাকে বিসর্জন দিয়ে করছেন। একজন আইনজীবী, আজকে ভারতবর্ষে আমরা যে রিট মামলা করি, ওই সংযুক্তাকেও হোক, আমাকেও হোক, বা এই হাইকোর্টের যত বড় লয়ারই হোক, আন্ডার আর্টিকেল 226 অফ দি কনস্টিটিউশন, অর সেটা যদি রিভিশনাল অ্যাপ্লিকেশন হয় আন্ডার আর্টিকেল 227 অফ দি কনস্টিটিউশন, এই কথাটা লিখে আপনাকে রিটটা ফাইল করতে হবে। আপনি যত বড়ই লয়ার হন না কেন, ভারতবর্ষের শ্রেষ্ঠ লয়ার, ক্যালকাটা হাইকোর্টের শ্রেষ্ঠ লয়ার আপনি হতে পারেন। তাহলে আমি বলবো ওনার কথা মতো এই কথাটা লেখা ছাড়া, কনস্টিটিউশন ছাড়া হাইকোর্টে মামলা ফাইল করা যায়, উনি সেরকম কোনো কিছু একটা লিখে টিকে দেখাক, সেরকম কোনো একটা দেশে আইন পাস করানোর জন্য পার্লামেন্টে ভোটে টোটে দাঁড়িয়ে, পার্লামেন্টে গিয়ে চিৎকার চেঁচামেচি করে সেই জায়গায় যাক। উনি তো, ওনার থেকে বড় আইনজীবী কলকাতায় মনে হয় এই মুহূর্তে খুঁজে পাওয়া যাবে না। আমি কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলবো যে আইনজীবী হিসাবে আপনি যে কোনো বিষয়ের প্রতিবাদ করতে পারেন, আইনজীবী হিসাবে যে কোনো বিষয়ে বলার অধিকারও আপনার রয়েছে, কিন্তু আপনার মন্তব্য যদি এমন কিছু হয়ে যায় যেটা আইনেরই পরিপন্থী হয়ে যাচ্ছে, যেটা ছাড়া আপনি এক পা এগোতে পারছেন না, সেক্ষেত্রে মানুষ তো আপনাকে একটা হাসির খোরাক হিসেবে নেবে। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনার কথাগুলো শুনে লোকে মনে হয় একটু হাসাহাসি করছে। আপনি তো একজন আমার বোনই আমি বলবো, আপনি আমার থেকে জুনিয়র, আপনার সিনিয়রের কাছ থেকে একটু পরামর্শ নেবেন, যে কারণ আমাদের এই প্রফেশনে তো সিনিয়রদের দেখেই জুনিয়ররা শেখে, যে আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কি সঠিক, নাকি আপনি কোনো পার্টির বা কোনো দলের বশবর্তী হয়ে আপনি এই কথাগুলো বলেছেন। আমি আপনাকে বলবো, আপনার এই কথাগুলো বলার জন্য আপনার দলও আপনাকে, কিন্তু যে দলের হয়েই আপনি বলেন, আজকে আপনার ভালো লাগছে, কালকে আপনার দলও আপনাকে পরিত্যাগ করতে পারে, কারণ আপনি যেগুলো বলেছেন এগুলো আইনজীবী হিসাবে যদি আপনি বলেন, মানুষের কাছে আপনি, মানুষের যে বিশ্বাসযোগ্যতা সেই মাপকাঠিতে আমার মনে হয় যে আপনি কিছুটা পিছিয়ে পড়বেন। আপনি একজন দক্ষ আইনজীবী, আপনি আমার কথা বুঝবেন, ভবিষ্যতে নিশ্চয়ই আপনি এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন। তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন, সেই ল করে আইন শৃঙ্খলা যে দেশ চালাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কি অবমাননা করা যেতে পারে কোনোভাবেই? সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু দেখুন, একজন আইনজীবী কিছু কিছু জিনিস তো বাধ্যবাধকতা থাকে। ধরুন, একটা খারাপ যদি অর্ডার হয়ে যায়, বিচারকের বিরুদ্ধে যেমন আমরা বলতে পারি না, ঠিক সেই রকমই একজন আইনজীবী তিনি একটা কথা বলে ফেলেছেন। আমি ছোট বোন হিসাবে আমি মনে করি হয়তো কোনো রাগের বশে ভুলবশত তিনি হয়তো বলে দিয়েছেন, অথবা তার মাথায় অন্য কিছু সেই সময় কাজ করছিল, তিনি হয়তো বলে দিয়েছেন, কিন্তু ভবিষ্যতে তার সতর্ক থাকা উচিত। আমি যে কী বলবো না বলবো এটা আমার চিন্তাভাবনা করে বলা উচিত, যেমন আমি আইনের সাহায্য ছাড়া আমি কি এগোতে পারবো, বা আইন ছাড়া আমি কতটুকু, আমি এখানে কতটুকু, আমাকে এখানে কে চেনে? একজন আইনজীবী হিসাবে তো আমার পরিচিতি, আমি কোর্টে আসছি কেন? আমি একজন আইনজীবী বলে। আমার কোর্টে একজন আইনজীবীর কাজ কি? আইনের মাধ্যমে মানুষকে সঠিক রাস্তাটা দেখানো। সেই আইনটাকেই আমি যদি অস্বীকার করি, কনস্টিটিউশন কিছু নয় তাহলে কোনটা কিছু, ভারতবর্ষের সংবিধান কিছু নয় তাহলে কোনটা কিছু? তার যে দল, যে দলই তিনি সমর্থন করেন, সেটা তো ভারতবর্ষের কনস্টিটিউশনে সেই দল গড়ার রাইটটা রয়েছে বলে তো সেই দলটা তৈরি হয়েছে। যে দলটাকে তিনি বলেন যে খুব ভালো, যদি মনে মনে যে দলটার সঙ্গে তিনি আছেন, বা তিনি প্রকাশ্যে যে দলের সাথে রয়েছেন, সেই দলের যারা সাংসদ রয়েছেন, যারা বিভিন্ন পোস্টে রয়েছেন, হ্যাঁ, তারাও তো কনস্টিটিউশন অনুযায়ী ভোটের অধিকার মানুষের কাছ থেকে পেয়েছেন বলে তারা ভোট পেয়ে সেই জায়গায় গেছেন। না, হাস্যাস্পদ কথা বলে আমার মনে হয় জুনিয়র মেয়ে ভুলভাল কথা বলে ফেলেছে, তার ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। ফেসবুক লাইভে জানাচ্ছেন আমি ঠিক বলেছি, আমি কোনো ভুল বলিনি। জানি না, আমি
এইসব ব্যাপার নিয়ে আমি মানে কি মন্তব্য করব, আমি কিছু মন্তব্য করতে চাই না। ওনার বক্তব্যটা উনি হয়তো ভালো বোঝেন। আমি অ্যাড করতে চাই এখানে, উনি বলছেন যে এখন ভারতবর্ষে হিন্দুরা সুরক্ষিত নয়, যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে ধর্ষণ হবে না। না, সেটা অন্য ইস্যু, সেটা উনি বলেছেন, সেটা নিয়ে বহু মানুষ বহু কিছু বলেছে, হিন্দু মুসলিম ব্যাপার। কিন্তু আমি আইন মানি না, আমি কনস্টিটিউশন মানি না। আম্বেদকারকে উনি নাই চিনতে পারেন, কিন্তু আম্বেদকার কে সেটা তো পড়ানো হয়েছে, কনস্টিটিউশন 4th ইয়ারে পড়ানো হয়েছে। তাহলে না পড়ে কিভাবে পাশ করে গেল? এটা তো ফেক হতে পারে না। তাহলে পড়াশোনা করেছে, সব কিছু জেনেছে, তাহলে কি শুধু নামকাও আসতে শুধুমাত্র বলার ভয় বলেছে, না নিজেকে হাইলাইট করতে বলেছে? এগুলো দেখার দরকার আছে। আপনি আমাকে এগুলো জিজ্ঞেস না করে তার কাছে ক্ল্যারিফাই করুন। আইন যদি না জানে, আমি শুধু একটাই তার কাছে প্রশ্ন রাখবো, তিনি যখন রিট মামলা ফাইল করেন আন্ডার আর্টিকেল 226 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর আন্ডার আর্টিকেল 227 ডিভিশনাল অ্যাপ্লিকেশনে অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই কথাটা ছেড়ে অন্য কি কথা লিখে তিনি ফাইল করছেন মামলা এবং কি কথা লিখে তিনি অর্ডার পাচ্ছেন, সেটা অন্তত তিনি ভারতবর্ষকে জানান। তাহলে তো তিনি রেভলিউশনিস্ট হয়ে যাবেন এবং তার জন্য কনস্টিটিউশন বাদ দিয়ে অন্য কোনো বই তৈরি হয়ে যেতে পারে। আমি বলবো যে তার থেকে বড় আইনজীবী ভারতবর্ষে বোধহয় এখনও তৈরিই হয়নি। সুতরাং এই প্রশ্নের উত্তরটা যদি আমি পাই তার কাছ থেকে, অত্যন্ত খুশি হব।